তো হে গাইস, কেমন আছেন সবাই? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে এখানে আমি ফিবোনাচি রিট্রেসমেন্টের ব্যবহার দেখাবো এবং দেখব কিভাবে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করি। তবে আমি এখানে প্রথমে প্রাইস অ্যাকশন বিশ্লেষণ করব এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করব। তারপরেই আমি এই টুলটি ব্যবহার করব। কারণ আমি সবসময় প্রথম অগ্রাধিকার দিই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং টেকনিক্যাল অ্যানালাইসিসকে। তাই এখানেও আমি প্রথমে সেই কাজটাই করব। তারপরেই আমরা কোনো টুল ব্যবহার করব। সবথেকে আগে সবসময় যেমন হয়, আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা খুবই জরুরি। কারণ যদি আমি ভালো মুভমেন্টের চার্ট খুঁজে পাই, তাহলে আমি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে পারবো। তারপর আমি এখানে যেকোনো টুল ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তাই আমি এখানে চার্ট খুঁজে বের করব। ভালো মুভমেন্টের চার্টের জন্য আমি এখানে বিভিন্ন চার্ট খুলে দেখব। ভালো মুভমেন্টের চার্টে অ্যাক্সেলারেশন, এলএসডি অ্যাক্সেলারেশন থাকা উচিত, যাতে আমি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পেতে পারি। এই যে চার্টটা আছে, এটা একটু আপ ডাউন চলছে, তাই আমি এখানে এটা পরিবর্তন করব। আমি কিছু ভালো চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি। এখন যদি কোনো ভালো চার্ট আমার চোখে পড়ে, তাহলে সেখানে আমি আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করার চেষ্টা করব। এখানে আমি প্রথমে একটি হরাইজন্টাল লাইন নেব। এই চার্টটা অনেকটাই ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। এরপর আমি হরাইজন্টাল লাইনটা একটু হাইলাইট করে নিই, যাতে এটা ঠিকভাবে দেখা যায়। তারপর আমি এই লেভেলটা ওপরের দিকে, যেখান থেকে মার্কেট ডাউন হয়েছে, সেখানে মার্ক করেছি। আমি ওই লেভেলটা বসিয়ে দিয়েছি। আর নিচের দিকে এটা সাপোর্ট লেভেল। এখানে আমি এটা বসিয়ে দিয়েছি। এখন এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বসে গেছে। আমি এখানে ডাবল দিয়ে দিচ্ছি না, কারণ আমি এখানে টুল ব্যবহার করতে যাচ্ছি। এরপর আমি এখানে আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব। তাই আমি এখানে যাব এবং এই টুলটা এখান থেকে নেব। আমি এটা ইয়েলো করে নিয়েছি, কারণ আগের যে হরাইজন্টাল লেভেলগুলো ছিল, সেগুলো সবুজ ছিল। তাই আমি এই লোয়ার লেভেলটা লোয়ার লেভেলের সাথে অ্যাডজাস্ট করে নেব, টুল আর হরাইজন্টাল লাইনের। এরপর এটা উপরের দিকে এই লেভেল থেকে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে। এরপর আমি এখানে খুঁজে নেব 0.5 লেভেল, যেটা একটা গোল্ডেন জোন বলে ধরা হয়। সেখান থেকে মার্কেট অনেক সময় বুলিশ থাকে, এমনটা মনে করা হয়, কিন্তু সব সময় নিশ্চয়তা থাকে না। তাই আমি এখানে 1 ঘন্টার ডাইরেকশনের জন্য ট্রেড প্ল্যান করব। এই লেভেল থেকে পূর্বে মার্কেট দুই জায়গা থেকে বুলিশ ছিল, তাই আমি এখানে 1 ঘন্টার ডাইরেকশনের জন্য ট্রেড প্ল্যান করেছি। আমি এখানে 100 এবং $100 তিনটি ট্রেড ওপেন করেছি আপ ডাইরেকশনে। এবং মনে রাখবেন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড ওপেন করার আগে অবশ্যই নিজে ভালোভাবে রিসার্চ করুন, কারণ ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। এখানে লসও হতে পারে। তাই অনেক বেশি রিসার্চ এবং মানি ম্যানেজমেন্ট করার পরেই ট্রেডিং করা উচিত। না হলে আপনি ট্রেডিং এড়িয়ে চলুন। তাই এখানে আমি একটু অপেক্ষা করব ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত। আর এই মার্কেট আমার মতে যতক্ষণ না পর্যন্ত ভালো কোনো রেজিস্ট্যান্স লেভেল পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বুলিশ থাকার চেষ্টা করবে। তারপর সেই লেভেল টেস্ট করে আবার পুল ব্যাক করবে। এবং অবশেষে আমার একটি ট্রেড এখানে প্রফিটে ছিল, বাকি দুইটি ট্রেডেরও অপেক্ষা ছিল। আরও একটি ট্রেড আমার এখানে প্রফিটে হয়েছে এবং শেষেরটি এটিও আমার এখানে প্রফিটে হয়েছে। ঠিক আছে, আমি এখানে খুব ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, সেগুলো কাজ করেছে। তাই আমি আবারও একটি ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব এবং দেখব আমি কতটা ভালো চার্ট খুঁজে পেতে পারি। আর তাতে যদি লম্বা লম্বা উইক থাকে, তাহলে আমি আরও ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। তাই আমি এই ধরনের কোনো চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি। আর যদি কোনো ভালো পার্টিকুলারিটি না পাই বা ভালো কোনো চার্ট না পাই, তাহলে আমি ট্রেডগুলো এড়িয়ে চলব। তবুও প্রথম অগ্রাধিকার এটাই যে আমি চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। এই চার্টটা অনেকটাই ট্রেন্ডে চলছে, তাহলে আমি এই চার্টটা এড়িয়ে যাব এবং এখানে অন্য কোনো চার্ট দেখব। কোনো চার্টই এমনভাবে দেখা যাচ্ছে না যাতে মুভমেন্ট ভালো হয়, এক্সপ্লেশন থাকে, ডি এক্সপ্লেশন থাকে। বেশিরভাগ চার্টই ট্রেন্ডে আছে, হয় ডাউন ট্রেন্ডে। এই চার্টটা কিছুটা ঠিকঠাক মনে হচ্ছে।
বাকিটা আমি চেষ্টা করছি এখানে কিছু নিজের লেভেল ইত্যাদি ড্র করার। কারণ যদি আমি লেভেলগুলো ভালোভাবে ড্র করতে পারি, তখনই তো আমার নিশ্চিত মনে হবে যে হয়তো আমি এখানে শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে পেরেছি। তো ওপরের দিকে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল বসিয়েছি এবং নিচের দিকে একটা সাপোর্ট লেভেল বসিয়ে দেব। এখন এটা পুরো একটা জোন হয়ে যায়। এই জোনে আমি আমার যে টুল আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে আমি এখান থেকে টুলটা নিয়ে নেব। ঠিক আছে? এর রং আমি বদলে নিয়েছি। কারণ আগের লেভেলগুলো হলুদ ছিল, তাই আমি এটাকে সবুজ করে নিয়েছি যাতে ভালোভাবে দেখা যায়। নিচের লেভেলটা আমি নিচের সাপোর্ট লেভেলের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেটাকে আমি ওপরের দিকের লেভেলের সাথে অ্যাডজাস্ট করে দেব। এখন মাঝখানের যে লেভেলগুলো থাকে সেগুলো অটোমেটিকভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এখানে দেখছি 0.5 এর একটা লেভেল আছে। সেখান থেকে মার্কেট সাধারণত বুলিশ থাকে। তাই এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে। ঠিক আছে। এখন আমি এখান থেকে এক আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করব। তাই আমি এখানে $100 একটি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছি এবং 0.5 এর লেভেল থেকে মার্কেট অনেকবার বুলিশ হয়েছে। এখানে তোমাকে অপেক্ষা করতে হবে। আমার কাছে কোনো গ্যারান্টি নেই যে এই ট্রেডটা আমি জিতবই। এখানে এটা লসও হতে পারে। তাই আমাকে সেই অনুযায়ী দেখতে হবে। আর যদি আমার কোনো ট্রেড লস হয়, তাহলে আমি মার্টিনগেল স্টেপ ফলো করব। কারণ প্রাইস অ্যাকশনে আমি পুরো মার্কেট দেখি। মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। আমি নির্দিষ্ট কোনো একটা ক্যান্ডেলে ট্রেড নিই না। তাই এখানে আমি একটু অপেক্ষা করি। ক্যান্ডেলের ক্লোজিং হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তাই এখানে কয়েক সেকেন্ড বাকি আছে এবং এই ট্রেডটা আমার লস হয়েছে। তাই আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি। এখন আপওয়ার্ড ডাইরেকশনে মার্টিন টু স্টেপ ফলো করেছি। আর আমার মনে হয় যে 0.5 এর যে গুরুত্বপূর্ণ লেভেলটা থাকে সেটাকে অনেকে গোল্ডেন জোন হিসাবে মনে করেন এবং সেখান থেকে মার্কেট সাধারণত বুলিশ মোমেন্টামে থাকে। তাই এই দুটা ট্রেড আমি 0.5 এর লেভেল থেকে প্লেস করেছি। এখন দেখি এখানে অ্যাকিউরেসি বা সফলতার হার আসলে কতটা থাকে। আমাকে এখানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, যেন আপনারা হুট করে এইভাবে ট্রেডিং না করেন যেমনটা আপনারা এখানে দেখছেন। এটা এতটা সহজ কোনো কাজ নয় এবং কোনো ট্রেড প্লেস করার আগে নিজের ব্যক্তিগত রিসার্চ এবং মার্কেট অ্যানালাইসিস করা অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ ট্রেডিং এর ক্ষেত্রে লস হওয়া কোনো বড় ব্যাপার নয়। খুব সহজেই আপনার লস হয়ে যেতে পারে। তাই ভালো মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো দেখে ট্রেডিং করুন। তো গাইজ, এখানে আমার ট্রেড একদিনের হয়েছে এবং এখানে আমার একবার লস হয়েছে। এতে কোনো সমস্যা নেই। আবার আমি এখানে ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব এবং ভালো কোনো সুযোগ সুবিধা বা পজিশন খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি আগেই আপনাদের বলে দিয়েছি এখানে লসও হতে পারে, তাই সেই ঝুঁকি মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোবো। পুরোপুরি নিশ্চয়তা দিয়ে কখনোই বলা যায় না যে 100% লাভই হবে, কারণ সেটা বাস্তবে সম্ভব নয়। তাই এখন আমি ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব যেখানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুটোই স্পষ্টভাবে থাকবে। NZD তে আমি দেখে নিচ্ছি। এখানে মার্কেটটা একটু সাইডওয়েজে বুলিশ হয়েছে। তাই আমরা এটাকে হোয়াইট করব। আর এতে বিশেষ কিছু আমার চোখে পড়ছে না। তাই আমি চার্টটা চেঞ্জ করব। যদি কোনো ভালো সুযোগ না দেখি ট্রেড প্লেস করার মতো, তাহলে আমি ট্রেড করব না। কারণ এখানে ইনভেস্টমেন্ট হয়, তাই ঝুঁকি তো থাকেই। খুব ভেবেচিন্তে আমি এখানে ট্রেড প্লেস করব। কারণ একটা ট্রেডে প্রফিট করতে গিয়ে জানো অন্য কোথাও লস না হয়ে যায়। আমাকে নিজের রিস্ক ম্যানেজ করতে হবে। তাই এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিচ্ছি। একটা হরিজন্টাল লাইন আমি ওপরের দিকে বসাবো। এখানে রেজিস্ট্যান্স হিসাবে ধরছি। কারণ ওখান থেকে বেশ ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এতে আমার মনে হচ্ছে এখানে কিছু সেলার্স আছে। আর এটাকে কপি করে আমি নিচের দিকেও একইভাবে বসাবো সাপোর্ট হিসাবে। কারণ এখান থেকে মার্কেট বুলিশ ছিল এবং এখানে কিছু বায়ারও থাকবে। অন্তত মার্কেটের মুভমেন্টটা হচ্ছে। আমি একটু অপেক্ষা করব। তারপরই এখানে কোনো সিদ্ধান্ত নেব। এবং এখানে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব।
তাহলে আমি নিচের লেভেলের সঙ্গে এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট করব এবং ওপরের লেভেল থেকে এটাকে ওপরের দিকে ৬০ এ অ্যাডজাস্ট করেছি। এখানে ডাউন ট্রেন্ড বেশ স্পষ্ট। 0.5 লেভেল থেকেও মার্কেট বেয়ারিশ দেখা যাচ্ছে। তাই এখানে ট্রেড করার জন্য কোনো বিশেষ ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না। এই কারণে আমি এখানে ট্রেডিং এড়িয়ে যাব। আর এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।